উদ্দেশ্যে। বাড়ি থেকে বেরিয়েছি, প্রচণ্ড বৃষ্টি, টোটো করে যাচ্ছি স্টেশনে। বাকি কী হচ্ছে আমার স্টেশনে বসে সবার সাথে দেখা হবে। এখন যাবো আমাদের কল্যাণী স্টেশন, ওখান থেকে ট্রেন ধরে নৈহাটি থেকে ব্যান্ডেল থেকে রয়েছে আমাদের ট্রেন টুন এক্সপ্রেস। চলো যাওয়া যাক। বৃষ্টির মধ্যে দিয়ে এই বৃষ্টিকে অতিক্রম করেই আগে যেতে হবে আমাদের। চলো। টিমের এক সদস্য শুভদা, একটু হাই বলো। এই হচ্ছে আমাদের চিরন্তন, আর হচ্ছে মোটাও একটু ভাই, এদিকে ভাই লজ্জা পাচ্ছে। প্রতিবারের নয় এবারও আমাদের যাত্রা শুরু হলো আমার শহর কল্যাণী থেকে আমরা বেরিয়ে পৌঁছে যাই নৈহাটি। আর এই নৈহাটি থেকে ট্রেন চেঞ্জ করে আমরা পৌঁছে যাব ব্যান্ডেল স্টেশন। দেখতে দেখতে আমরা ফাইনালি চলে আসলাম ব্যান্ডেল স্টেশন। আর এখান থেকেই আমাদের মেন গন্তব্যে যাওয়া যে মূল ট্রেনটি সেটি আসবে। অবশেষে বৃষ্টি ভিজে সেই ট্রেনটি চলে আসলো। এখন আমরা এই ট্রেনে করে বেরিয়ে পড়লাম। চারিদিকে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, তো আমরা বৃষ্টির মধ্যে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি এবং পরের দিন সকালে উঠে এই রকম একটা বাইরের মনোরম দৃশ্য, বেশ কুয়াশা মাখা একটা সবুজ প্রকৃতির মাঝে জানলা দিয়ে ঠিক ভিউটা এই রকমই লাগছিল। তো কিছুটা সময় এই রকম বাইরের প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আগে। এখন চলছে আমাদের দুপুরে পরে আপেল খাওয়া। আপেল আছে, মৌসুম্বি লেবু আছে। এই হচ্ছে চিরন্তন। এখন হচ্ছে আপেল, তারপরে আছে লেবু, মৌসুম্বি লেবু আছে। এই দেখো ছিল, আমি তো দূরে ছিলাম। গল্প আড্ডা খাওয়া দাওয়া করতে করতে আমরা এগোতে থাকলাম। আর বিকেল নেমে আসলো হালকা অন্ধকার হয়ে। এখন বাজে 5:40। এই মুহূর্তে আমরা আছি লখনৌ স্টেশন। এটা হচ্ছে লখনৌ স্টেশন। এই হচ্ছে আমাদের গাড়ি দাঁড়িয়েছে। তো এই হচ্ছে লখনৌ স্টেশন। লখনৌ স্টেশনে দাঁড়িয়েছে, একটু আমাদের একটু চায়ের জন্য চা নিতে হবে। তো চা নিতে আসলাম। ট্রেনটা একটু ওখানে অনেকটাই দাঁড়ায়। হরিদ্বার স্টেশন, এখন ভোর 4:30 আমাদের ট্রেন পৌঁছালো হরিদ্বার স্টেশনে। হরিদ্বার স্টেশন ঠিক এখন ভোরবেলায় এরকম ফাঁকা। ভোরবেলা পৌঁছে হরিদ্বারের বাইরেটা ঠিক এই রকম জমজমাট থাকে সব সময়। তো হরিদ্বার স্টেশনের বাইরে গিয়ে সর্বপ্রথম যেখানে পৌঁছায় এই মহাদেবের যে মূর্তিটি আছে, এই মূর্তির পদদেশে এখানে কিছুটা সময় আমরা বসে কাটাই। তারপর গাড়ি আসে, এখান থেকে গাড়ি করে আমরা বেরিয়ে পড়ি। হারকিপুরি ঘাটের পাশ দিয়ে বাবা মহাদেবের আর মা গঙ্গার নাম করে আমরা যাত্রা শুরু করি। হরিদ্বার থেকে বেরিয়ে গেছি। হরিদ্বার থেকে আমরা গাড়ি নিয়ে চলেছি সারি ভিলেজের দিকে। তো এখন আছি ঋষিকেশের রাস্তায়। ভোরবেলা পৌঁছে গেছিলাম হরিদ্বারে। তারপরে কিছুটা ওয়েট করলাম, আমাদের গাড়ি আসলো। এই গাড়িতে উঠে গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম। এখন ঋষিকেশের রাস্তায় আছি। ভাইয়াজি এসেছিলো, এই যাচ্ছে ভাইয়াজির সাথে আমরা যাচ্ছি। তো ভাইয়াজি দেরাদুনে ছিল, সেই দেরাদুন থেকে আসলো, তাই একটু ওয়েট করতে হলো। তো এখন আস্তে আস্তে আমরা চলে যাব সামনের দিকে। যেহেতু আজকে সানডে, তো ঋষিকেশে রিভার রাফটিংয়ের জন্য প্রচণ্ড ভিড় হবে। তো এর জন্য যত তাড়াতাড়ি পারি মানে জ্যামটাকে কাটাতে, কারণ প্রচুর জ্যাম হয় ঋষিকেশে। তো এই হচ্ছে ঋষিকেশের রাস্তা, মেন রোড দিয়ে যাচ্ছি। আস্তে আস্তে আমরা সামনে পাহাড়ের দিকে এগিয়ে যাব। তো চলো। অনেকটা রাস্তা পার করে ঠিক এই রকম একটা জায়গায় আমরা দাঁড়িয়ে যাই সকালে খাওয়া দাওয়া করার জন্য।
আর নিচ দিয়ে বয়ে চলেছে আমাদের মা গঙ্গা। চলছে সকালের ব্রেকফাস্ট। সকালের ব্রেকফাস্ট হচ্ছে ঠিক এইরকম একটা ভিউর পাশে। নিচ দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে এরকম একটা ভিউর পাশে বসে সকালে ব্রেকফাস্ট করা হচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু এগিয়ে পৌঁছে যাই দেবপ্রয়াগ সঙ্গমে। প্রতিবার উপর থেকে এই রকম ভিউ দেখে আমরা চলে যাই, কিন্তু এইবারে একটু ইচ্ছে হলো নিচে গিয়ে সঙ্গমের জল স্পর্শ করা। তো সকলে মিলে আমরা নিচে যাই এবং কিছুটা সময় ওখানে কাটাই। সঙ্গমে গিয়ে জলে নেমে মনে হচ্ছিল পায়ে কিছু বাজছে, কিন্তু বুঝতে পারছিলাম না কি। তার কিছুক্ষণ পরে কয়েকজন মিলে দেখছি গঙ্গায় খাবার দিচ্ছে। খাবার দেওয়ার ফলে দেখে তো পুরো অবাক, এত মাছ কোথা থেকে আসবে, এত বড় বড় মাছ। আর এই মাছগুলি তখন পায়ে বাজছিল মনে, তো তখন বুঝতে পারিনি, কিন্তু যখন খাবার দিল তখন দেখতে পেলাম যে কত পরিমাণের মাছ এখানে। আর কী মাছ সেটি আমি বুঝতে পারিনি। তো দেখতেই পাচ্ছ পুরো একদম একটা ঝাঁক ওখানে রয়েছে, এরকম একটা না বহু ঝাঁক ওখানে রয়েছে, এত পরিমাণে ওখানে মাছ। এই যে নদীটি বয়ে চলেছে এটা হচ্ছে ভাগীরথী, আর তার ঠিক বিপরীত দিকে রয়েছে অলকনন্দা। এই ভাগীরথী অলকনন্দার মিলন এই সঙ্গমে। তো সকালে খাওয়া দাওয়া করে মোটামুটি আমরা রুদ্রপ্রয়াগ সঙ্গমের নিচে গেছিলাম। তো সঙ্গম ভিজিট করে তো সামনের দিকে এগিয়ে চলতে শুরু করলাম। তো মাঝখানে একটু দাঁড়াতে হলো, কারণ আমাদের গাড়ির টায়ারটা একটু পাংচার হয়েছে, তো টায়ারটা চেঞ্জ করতে হবে। তো টায়ার চেঞ্জ করে তারপর আবার আমরা শুরু করব আমাদের যাত্রা। তো ভাইয়াজি গাড়ির টায়ার চেঞ্জ করছে, তো ওই জন্য সব আমরা নিচে নামলাম। ঠিক করে দেখলো যে টায়ার পাংচার হয়ে গেছে গাড়ির, টায়ারটাকে চেঞ্জ করে আবার আমরা সামনের দিকে এগিয়ে যাবো। মোটামুটি অনেকটাই চলে এসেছি সঙ্গম পার করে। তো আশা করি খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো আমাদের গন্তব্যে। চলো সাথে থাকো। ছেলেবেলে হেল্প করছে ভাইয়াজির সাথে, আমাদের ছেলেবেলে খুব কাজের ছেলেবেলে। লাগানো হবে তো। আর তার এই হচ্ছে ভিউ তার আশেপাশে। এই ছেলে ফোনে ঢুকে আছে, কিছু একটা করছে, হয়তো স্টোরি দিচ্ছে, গান শুনে মনে হচ্ছে। তো আমাদের গাড়ির কাজ চলছে। বুঝা তো তুমি তো এর আগে অনেক কটা ট্রেক করেছো, অনেকবার পাহাড়ে এসছো, তো আবার নতুন একটা যাত্রা এসছো, কীরকম লাগছে আমার সাথে? বরাবরের মতোই একই রকম ভালো। পাহাড় তো আমায় টানে। হ্যাঁ, বারবার আছে। তা দেবপ্রয়াগে নিচে সঙ্গমে গেলে কীরকম লাগলো? খুব খুব ভালো। আসতে ইচ্ছে হচ্ছিল না, আসতে হলো তো গাড়ি। যেহেতু কেদারনাথে যাওয়ার সময় উপর থেকে দেখেছিলে, আজকে এইবারে নিচে নেমে ভালো মতো দেখলাম, ভালো লাগলো, প্রণাম করলাম, ধরলাম। তারপরে বাকি তো এখনো সামনে আছে। কিরকম এক্সাইটেড? দারুণ এক্সাইটেড না? হচ্ছে শুভদা, শুনতেই পারলে আমাদের শুভদার কতটা এক্সাইটেড আর কীরকম লাগছে, কারণ এর আগে অনেকবার পাহাড়ে এসছে। তো এখন একজনের সাথে যাব, সেটা হচ্ছে আমাদের ভাই, ছোটো ভাই, আমাদের এই চারজনের মধ্যে জুনিয়র। ফার্স্ট টাইম পাহাড়। ভাই একটু দাঁড়াবে ভাই, ভাই ফার্স্ট টাইম পাহাড়, কেমন লাগছে? বিশাল 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 এক্সাইটেড। এতদিন ছবিতে দেখেছো, ভিডিওতে দেখেছো, আজকে নিজের চোখে বাস্তবে দেখছো, পাহাড়ের পথ ধরে গাড়িতে করে যাচ্ছো, হাঁটছো। তারপর তোমার হচ্ছে সঙ্গমে তুমি আজকে গেলে নিচে, কীরকম লাগছে? মানে কীরকম আশা করেছিলে? আশার থেকে বেশি কিছু কি হচ্ছে? হ্যাঁ, ভালো লাগছে তো? নেশা লাগবে তো পাহাড়ের? হ্যাঁ, তাহলে বাকিটার জন্য এক্সাইটেড অনেক? প্রচুর।
চলো তাহলে বাকিটা দেখা হবে। একটু হাই করে দাও সবাইকে। হ্যাঁ এখন বাজে 2:31। এখানে চলছে দুপুরের লাঞ্চ। মোটামুটি আমরা কাছাকাছি চলে এসেছি, আর 53 কিলোমিটার বাকি। তো তার আগে দুপুরের লাঞ্চ করছি সব এখানটায়। ভেজ থালিতে আছে চাওয়াল, রুটি, ভেজ সবজি, ডাল, দহি, আচার। তো ছেলেবেলে সব খাচ্ছে। সবাই একটু ক্লান্ত হয়ে গেছে, অনেকটা ট্রেন জার্নি করার পরে ভোরবেলা উঠে ঘুম হয়নি, তারপরে হচ্ছে গাড়ি জার্নি। তো এখন একটু খাওয়া দাওয়া করে এনার্জি বাড়িয়ে নিচ্ছে সব। চিরু চিরু কি খাচ্ছিস ভাই? কি আছে লাঞ্চে? ভাত, রুটি, ভেজ ডাল, সবজি, সব রকম মিশালি, দই, স্যালাড আছে, এক লঙ্কা লেবু, সব ঠিকঠাক। রান্না খুব সুন্দর। আমরা সারি ভিলেজ পৌঁছে গেছি। এই হচ্ছে সারি ভিলেজের ভিউ। মাল নামানো হচ্ছে গাড়ি থেকে সব আমাদের। এখানে এখন আমাদের টেন্ট লাগানো হবে, তো তারই প্রস্তুতি চলছে। পাথরগুলো একটু সরিয়ে এখানে হবে আমাদের টেন্ট লাগাবো। তো এই জন্য প্রস্তুতি চলছে, লেভেল করা হচ্ছে বড় বড় পাথর সরিয়ে। টেন্ট খাটানো হচ্ছে এখন। আর হচ্ছে এই সামনে ভিউ। এই হচ্ছে আমাদের আজকের সারি ভিলেজের ভিউ। ওখানে আমাদের গাড়ি, এই সাইডে এই ভিউ। আর আমাদের থাকার জায়গা হচ্ছে নিচে, এখান দিয়ে যাব। তো আমাদের যে টেন্ট লাগানো আছে, ব্যাগগুলো নিয়ে যা সব টেন্টে। তো এই নিচে গিয়ে এই হচ্ছে একটা ভিউ। আর ওয়াশরুম রয়েছে সাথেই। আর এই রয়েছে আমাদের টেন্ট, যেটা এখানে পরিষ্কার করে সুন্দর করে
টেন্টটা খাটানো হয়েছে আর সামনে এরকম ভিউ। এই হচ্ছে আমাদের টেন্ট, 4 জন এখানেই থাকবো। তো টেন্টটা দেখো, এই হচ্ছে টেন্টের মানে 2টো পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট। এখানে বসে সামনেটা বসে আড্ডা ফাড্ডা মারা যাবে, খাওয়া দাওয়ার জন্য সব কিছু করা যাবে। আর এই থাকার জন্য ওই একটা, আর এই পাশে একটা, মানে সুন্দর একটা টেন্ট। তো এই হচ্ছে আমাদের থাকার জায়গা দেখো। আর রাতেরবেলা এখানটা আমরা বসবো, বসে একটু আড্ডা গল্প, এখানে একটু হালকা একটু বনফায়ার করব এখানে বসে। ঠিক এই পাথরটার উপর বসবো, যে বসলাম এখানে আগুনটা জ্বলবে আর ঠিক সামনে এইরকম একটা ভিউ। রাতে খাওয়া দাওয়া চলছে টেন্টের মধ্যে। লোকাল স্যালাড আছে, আর সাথে রয়েছে রাজমা, সবজি, টমেটো, রাইস, রুটিও আছে আর পাঁপড় আছে। জোর খাওয়া দাওয়া চলছে টেন্টে বসে, সামনে এরকম খোলা, তার এখানে বসে রাতের খাওয়া দাওয়া হচ্ছে। আমাদের বনফায়ারের প্রস্তুতি পর্ব চলছে, আগুন জ্বালানো হচ্ছে। এখানে সব এখানে হাজির, সব এখানে হাজির। ভাইয়াজি ব্যবস্থা করে দিচ্ছে বনফায়ারের। সুবিধা কোথায়? এখানে ভাইয়াজি আমাদের জন্য ব্যবস্থা করছে। যেদিন দেখেছি মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমার বেদন বোঝো না, তুমি জানো না। রাতের খাওয়া দাওয়া শেষ করে এইভাবে বনফায়ারের সাথে চলে আমাদের গানের আসা। কিছু সময় কাটিয়ে আমরা ঘুমোতে চলে যাই। টুঙ্গনাথ যাত্রার এই এপিসোডটি ছিল এই পর্যন্ত। বাকি ভিডিওগুলি দেখতে হলে চোখ রাখতে হবে পরের এপিসোডে। ধন্যবাদ সবাইকে।